النبي عليه الصلاة والسلام، فهذا صبر عن معصية الله، أي تترك كل المعاصي الكبائر والصغائر والشرك والبدع. সবর করার দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। অর্থাৎ আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ধৈর্য ধারণ করে তা থেকে বিরত থাকা। আমাদের মন চাইবে সেগুলো করতে মন চাইবে, তারপরেও ধৈর্য ধারণ করা, কষ্ট করে আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয় থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। والثالث صبر على أقدار الله المؤلمة. إذا ماتك قريب فاصبر وتحتسب، مات ابنك، مات أخوك، ماتت زوجتك، أو إذا صرت بمرض أو صرت بفقر فاصبر وتحتسب. هذا صبر على أقدار الله المؤلمة. সবরের তৃতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারিত তকদীরের উপর সবর করা। যেমন কোনো বিপদ আসলে অধৈর্য হয়ে না যাওয়া, সবর করা। আপনার আদরের সন্তান যদি মারা যায় সবর করা, আপনার আদরের পিতা যদি মারা যায় সবর করা, নিকটপূর্ণ আত্মীয় যদি মারা যায় সবর করা। না, وهذه الأنواع الثلاثة صبر على طاعة الله، صبر على পক্ষ থেকে এই বছর আমাদের বাংলাদেশে পাঠানো হয়েছে শিশুবাদের কিনার সাথে আজকে আমাদের সাক্ষাৎ আলহামদুলিল্লাহ। শেখ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 50টির মতো আয়াতের মধ্যে ধৈর্যের কথা বলেন, সবরের কথা বলেন। প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করেন, সবর করেন তাদের প্রশংসা করেছেন। না, হয়েছে সেই সমস্ত আয়াতের মধ্যে যেমন আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করেন তাদের সাথে রয়েছেন। এছাড়াও অনেক আয়াত রয়েছে যেগুলো যারা ধৈর্য ধারণ করেন, যারা ধৈর্যশীল তাদের ফজিলত, তাদের মর্যাদা বোঝায়। وأنواع الصبر ثلاثة أنواع. صبر على طاعة الله، صبر على طاعة الله، تؤدي الصلاة في وقتها، صبر على طاعة الله، تفعل ما أمر الله به، ما أمرك الله به، صبر على طاعة الله، تفعل ما أمرك به النبي عليه الصلاة والسلام، صبر على طاعة الله سبحانه وتعالى، لأن من أطاع النبي عليه الصلاة والسلام فقد أطاع الله. ধৈর্য বা সবর তিন ধরনের আছে। প্রথমত আল্লাহ তাআলার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা যেগুলো বলেছেন, যেগুলো করতে বলেছেন সেগুলো ধৈর্যের সাথে আদায় করা। যেমন আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, ধৈর্যের সাথে নামাজ পড়া, রোজা রাখতে বলেছেন, ধৈর্যের সাথে রোজা রাখা, এবং যে সমস্ত ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন সেগুলোকে আল্লাহ তাআলা খুব ভালোভাবে ধৈর্য ধারণ করে আদায় করা। না, والثاني صبر على এই তিন প্রকারের সবর এই রমজান মাসের সমন্বয় করেছে। قال أهل العلم لأن الصائم يترك الطعام، يترك الشراب، يترك الشهوة من طلوع الفجر إلى مغيب الشمس، لأن الله أمره بذلك، فصبر على طاعة الله. এই কারণে যে আলেম ওলামা